উত্তর আটলান্টিক চুক্তি জোট নেটোর সামরিক মহড়ায় ইসরায়েল অংশ নিতে পারবে না। জোটটির সদস্য তুরস্কের ভেটোর কারণে ইসরায়েলের এই বেহাল দশা। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তুরস্কের এই আচরণকে রাজনৈতিক হাতিয়ার ব্যবহার হিসেবে উল্লেখ করেছে। বলা প্রয়োজন, নেটোর মহড়ায় বাইরের কারো অংশ নিতে হলে জোট সদস্যদের মতৈক্য লাগে। ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়া ও দ্রুত সাড়াদান শীর্ষক নেটোর ওই মহড়ায় অংশগ্রহণ নিয়ে 2 সপ্তাহ আগে জোটের সমন্বয় প্রতিনিধি দল ও জোট সদস্য বুলগেরিয়ায় প্রতিনিধি দলের সাথে ইসরায়েলের সরকারি কর্মকর্তাদের বৈঠক হয়েছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের এক কর্মকর্তার মতে, আঞ্চলিক সহযোগিতার বিষয়টিকে তুরস্ক অসম্মানিত করেছে এবং এতে করে বৈশ্বিক চ্যালেঞ্জ সামাল দিতে নেটোর সক্ষমতাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। নিজের ক্ষমতা ঝালিয়ে নিয়ে ঐক্য ও যৌথ নিরাপত্তা নিশ্চিতের বদলে তুরস্ক বরং কৌশলগত সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে। এটা নেটোর মূল্যবোধের পরিপন্থী। ইসরায়েলের প্রতি তুরস্কের এই পদক্ষেপ নতুন না। তুরস্ক বারবারই বলে আসছে যে গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত নেটোর সামরিক মহড়ায় ইসরায়েল অংশ নিতে পারবে না। গত বছরের 12 জুলাই এক সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছিলেন, ইসরায়েলকে নেটোর সহযোগিতা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা আমাদের নেটো জোটের মৌলিক চেতনার সাথে সঙ্গতিপূর্ণ নয়। সে বছর আগস্টে রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে উল্লেখ ছিল, ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের আচরণকে গণহত্যা আখ্যা দিয়ে দেশটির সঙ্গে নেটোর বৈঠক ও মহড়া সহ সব রকম সহযোগিতা ও সমন্বয়ের তুরস্ক বাধা দিয়ে আসছে। প্রতিবেদনে আরও বলা হয়েছিল, তুরস্ক তার এই বাধা দেওয়ার কাজটি ততদিন চালিয়ে যাবে যতদিন ইসরায়েল আন্তর্জাতিক আইনকে তুচ্ছ জ্ঞান করবে। নেটোর সাথে ইসরায়েলের সম্পর্ক বেশ গভীর, বিশেষ করে জোটের সদস্য যুক্তরাষ্ট্রের সাথে। গাজায় ইসরায়েলের সহিংসতা বন্ধের উদ্যোগে তুরস্ক অংশ নিলেও ইসরায়েল তার স্বভাব পরিবর্তন করছে না বলে তুরস্ক ক্ষিপ্ত হয়ে নেতানিয়াহুকে আরেক হিটলার আখ্যা দিয়ে দেশটির সাথে সব রকম বাণিজ্য বন্ধ করে দেয়।